বন্ধুরা, এখন আমরা আলোচনা করব তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া এবং চৌম্বকত্ব সম্পর্কে। তো এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদেরকে প্রথমেই জানতে হবে চৌম্বক বলরেখা কী জিনিস এবং চৌম্বক ক্ষেত্র কী জিনিস। তো এই জিনিসটা জানার জন্য চলো আমরা একটি চুম্বক নিয়ে গবেষণা করি। তো এখানে আমরা একটা চুম্বক দেখতে পাচ্ছি, একটি দণ্ড চুম্বক, যার এটি হলো উত্তর মেরু এবং এটি হলো দক্ষিণ মেরু। তো এইখান থেকে আমরা নীল রঙে অনেকগুলো রেখা বের হয়ে দেখছি, যে দেখা যাচ্ছে উত্তর মেরু থেকে বের হয়ে এসে তা দক্ষিণ মেরুতে মিলে যাচ্ছে। এই রেখাগুলোকে বলা হয় চৌম্বক বলরেখা। তো যেই জায়গা জুড়ে এই চৌম্বক বলরেখা দেখা যায় সেই জায়গাটুকুকে চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলা হয়, অর্থাৎ এই জায়গার মধ্যে সে তার বল প্রকাশ করতে পারবে। তো এখন কথা হলো এই চৌম্বক বলরেখাগুলো আমরা কিভাবে কল্পনা করি। এটা কল্পনা করার জন্য আমরা একটি বিচ্ছিন্ন উত্তর মেরু নিয়ে কথা বলি। এই ধরা যায় সেই উত্তর মেরু, অর্থাৎ এর কোনো দক্ষিণ মেরু ধর্ম নেই, শুধু এটি একটি উত্তর মেরু। তো এটাকে যদি আমরা উত্তর মেরুর কাছাকাছি, দণ্ডচুম্বকের একটি উত্তর মেরুর কাছাকাছি রাখি, তাহলে কি হবে? তাহলে এই উত্তর মেরুকে বিকর্ষণ করা শুরু করবে, অর্থাৎ এদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু একই সময়ে এই দণ্ডচুম্বকের দক্ষিণ মেরু একে আকর্ষণ করার চেষ্টা করবে, অর্থাৎ এই দিকে আকর্ষণ করবে। তো এখন দেখো, দুই দিকে দুটি বল টানছে, অর্থাৎ লব্ধি বল দিয়ে এই উত্তর মেরু যাত্রা শুরু করবে। ধরা যাক সে এখানে আসলো। তো এই পজিশনে যখন সে আসলো, তখন কিন্তু আবার সেই উত্তর মেরু তাকে বিকর্ষণই করবে, আবার দক্ষিণ মেরু আকর্ষণই করবে, অর্থাৎ সে আবার এই লব্ধি বরাবর চলে আসবে। তো এইভাবে দেখা যায়, আমরা যদি প্রত্যেকটা অবস্থানে এর দিক চিন্তা করি, তাহলে এই উত্তর মেরু থেকে যাত্রা শুরু করে সে একসময় দক্ষিণ মেরুতে এসে মিলিত হবে। এই কাল্পনিক রেখাগুলোকেই বলা হয় চৌম্বক বলরেখা। তো এই চৌম্বক বলরেখা যতদূর পর্যন্ত বিস্তৃত থাকে ততদূর পর্যন্তই আমরা চৌম্বক ক্ষেত্র নির্দেশ করি। তো এ তো গেল চুম্বকের ধর্ম, অবশ্যই চৌম্বকত্ব প্রদর্শন করা। কিন্তু বিজ্ঞানী হ্যান্স ক্রিশ্চিয়ান ওয়েরস্টেড একদিন খেয়াল করলেন যে না, শুধু চুম্বকই না, আরেকটা জিনিসও চৌম্বকত্ব ধর্ম চৌম্বকত্ব বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। কিভাবে? উনি একদিন লক্ষ্য করলেন একটি শলাকা চুম্বক নিয়ে। এই হলো সেই শলাকা চুম্বক, যার এটি উত্তর মেরু এবং এটি দক্ষিণ মেরু। এর পাশাপাশি উনি একটি বৈদ্যুতিক তার রাখলেন, যার মধ্যে বিদ্যুৎ প্রবাহ হয়। তো এই বিদ্যুৎ প্রবাহ যখন বাম দিক থেকে, অর্থাৎ দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছিল, তখন হঠাৎ করে দেখা গেল কাছাকাছি রাখা শলাকা চুম্বকটি এই দিকটা ঘুরে এদিকে চলে আসলো এবং দক্ষিণ মেরুটা দূরে সরে গেল। এটা দেখে উনি যথেষ্টই অবাক হলেন। তারপরে উনি নিজে করলেন কি, বিদ্যুৎ প্রবাহের দিকটা পরিবর্তন করে দিলেন। এবার উনি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দিকে বিদ্যুৎ প্রবাহ চালু করলেন। তখন হলো কি, এই শলাকা চুম্বকের দক্ষিণ মেরু তারের কাছে চলে গেল এবং উত্তর মেরু দূরে সরে গেল। তো এই ঘটনা থেকে ওনার মনে হয়, অবশ্যই যেহেতু উত্তর মেরুকে আকর্ষণ করছে, তার মানে এর অবশ্যই দক্ষিণ মেরু ধর্ম রয়েছে। আবার এই ক্ষেত্রে যেহেতু দক্ষিণ মেরু কাছে চলে যাচ্ছে, তাহলে এর অবশ্যই উত্তর মেরু ধর্ম রয়েছে। তো এই দক্ষিণ আর উত্তর মেরু ধর্ম কাদের থাকে? চুম্বকের। অথচ দেখো, যখন বিদ্যুৎ প্রবাহ ছিলই না, তখন কিন্তু এরকম কোনো ঘটনা দেখা যায়নি। এ থেকে বলা যায় যে বিদ্যুৎ প্রবাহ হলে তারও একটি চৌম্বক ধর্ম সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই আমাদের আজকে এই অধ্যায়টা তৈরি হয়েছে, যাকে বলা হয় বিদ্যুৎ তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া এবং চুম্বকত্ব। অনেক বিজ্ঞানী একে আরও উন্নত করেছেন। এই শাখা সম্পর্কে আমরা ক্রমান্বয়ে বিস্তারিত জানতে পারবো।